শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমরা ফুটবল খেলতেছি বাংলাদেশের নাকি এশিয়ার বৃহত্তম গ্রাম বলা হয় সেই বানিয়াচং উপজেলার বিরুদ্ধে আমরা ফুটবল খেলতেছি। আমরা আসলে ফুটবল খেলতেছি একজন আরেকজনের বিরুদ্ধে, কিন্তু যার পক্ষে খেলতেছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের পক্ষে ফুটবল খেলি। আমরা এখানে যারা বিভিন্ন কাজ ফেলে এই শুক্রবারে আমরা বিভিন্ন টিমের বিরুদ্ধে খেলি, খেলার কারণ একটাই, বাংলাদেশে যেভাবে জিমাই পড়ছে ফুটবল খেলা, যেভাবে ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে সিনিমিনি খেলা চলতেছে, ফুটবলাররা যেখানে অন্যান্য প্রফেশনে চলে যাইতে বাধ্য হইতেছে, কেউ সৌদি আরব যায়, কেউ কুয়েত যাচ্ছে, ভালো ভালো ফুটবল খেলোয়াড়রা নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে। আমরা এই ফুটবলের পুনর্জাগরণ চাই, আমরা এই পুনর্জাগরণের ডাক এই সিলেটের হবিগঞ্জ থেকেই দিতে চাই। আমাদের মনের মধ্যে যদি কোনো দুই নাম্বারই না থাকে, সত্যিকার অর্থেই যদি ফুটবলের উন্নয়নে আমরা কাজ করে থাকি, তাহলে আমাদের এই ভিডিও যারা দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তারা সবাই আল্লাহর ওয়াস্তে যে যার টিম নিয়ে মাঠে নেমে পড়েন। আর একবার যদি আপনারা মাঠে নেমে পড়েন, দেখবেন ফুটবলকে কেউ আটকাইতে পারবে না, কারণ ফুটবলের টান আসে মানুষের হৃদয় থেকে, মানুষের হৃদয়ের মধ্যেই ফুটবলের জায়গা। বাংলাদেশের সামান্য দেখেন মাইকিং ছাড়াই অনেক দর্শকের আগমন করছে। আজকে সেই বানিয়াচং থেকে শত শত মানুষ আসছেন শুধু ফুটবলের টানে। এখানে কেউ কিছু পাবে না, যদি পায় দর্শকরা ভালো খেলা দেখবে আর বাংলাদেশের ফুটবল দিন দিন উপরের দিকে যাবে। এই পর্যায়ে আমি বানিয়াচং থেকে যারা আসছেন, বানিয়াচং এর অধিনায়ক বা কাউকে একজনকে আসতে অনুরোধ করতেছি প্লিজ। হ্যাঁ, এখানে বানিয়াচং এর ক্যাপ্টেন আমাদের সাথে আসছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু ক্যাপ্টেন সাহেব, আপনি তো কষ্ট করে সেই প্রায় 50 কিলোমিটার দূর থেকে আপনার প্লেয়ারদেরকে নিয়ে আসছেন। এখানে হারা জিতা বড় জিনিস না, কে হারবে কে জিতবে, কিন্তু দর্শকরা আনন্দ পাক, এটাই আমরা চাই। কিন্তু ফুটবলের ব্যাপারে আপনার বক্তব্যটা যদি একটু বানিয়াচংবাসীর পক্ষ থেকে ফুটবলের ব্যাপারে আপনার চিন্তাটা যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সুমন ভাইরে যে আমাদের এখানে তাই আমাদের একটা প্রীতি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছেন। ফুটবলের জন্য যে তিনি যে পরিশ্রম কাজ করতে, যেভাবে কাজ করতেছেন ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য, আমরা অনেক বিদ্যাশালী মানুষ আছি, তারা যদি সুমন ভাইকে ফলো করেন, সুমন ভাই ফলো করে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কিছু অর্থ যদি তারা ব্যয় করেন ফুটবলের পিছনে, বিভিন্নখানে সুমন ভাইকে ফলো করা হইতেছে, বিভিন্ন ক্লাব হইতেছে, একাডেমি হইতেছে। আমাদের বানিয়াচং এ 2টি একাডেমি আছে, মৌসিন একাডেমি, আলী একাডেমি। তার পিছনে যদি অনেক প্রবাসী আছে, বিদ্যাসার আছে, কিছু তাদের পরিশ্রম দেন এবং কিছু সাহায্য করেন কোনোভাবে তাদের জার্সি বিভিন্ন ধরনের দিয়ে, তো ফুটবল আমাদের অনেক এগিয়ে যাবে। এখানে আলী একাডেমির আলী মনে হয় এখানে উপস্থিত আছেন। আলী একাডেমির আলীকে আমি একটু আমি জিজ্ঞেস করতে চাই, আলী তুমি তো, তোমার নামে একটা একাডেমি আছে, তুমি এখন এই যে বানিয়াচং এর তো অনেক ধনী মানুষ আছেন, হবিগঞ্জের অনেক ধনী মানুষ আছেন, বিভিন্ন একাডেমি পরিচালনার জন্য তো অনেক টাকা পয়সা লাগে বা অল্পই যা লাগে, তুমি এই যে বানিয়াচং এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবেন, বানিয়াচং এর যারা ধনী আছেন তাদের ব্যাপারে দুই এক কথা বলতে চাও কিনা তোমার একাডেমি বা অন্যান্য একাডেমি চালানোর জন্য? আসলে সবকিছু ডিপেন্ড করে মন মানসিকতার উপর। ইনশাল্লাহ আমার একাডেমি আমি খুব ভালোভাবে পরিচালনা করতেছি। ইনশাল্লাহ যারা বিত্তবান আছে, আমার বন্ধু বান্ধব যারা ফরেন আছে, সবাই আমার একাডেমির জন্য ইনশাল্লাহ যথেষ্ট হেল্প করতেছে। ফাইন, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমি ভিডিওটা শেষ করার আগে শুধু বলতে চাই, এই যে চেহারাগুলা দেখেন, এরা কিন্তু জাতীয় দলে যারা খেলে তাদের চেয়ে খুব বেশি ব্যবধান নাই। ব্যবধান একটাই, যে এরা ঠিক মতো চর্চা পায় নাই, ঠিক মতো তাদেরকে গড়ে তোলা হয় নাই। আর এরা গড়ে যদি তোলা হইতো, এরা জাতীয় দলে চান্স পাইতো। বাংলাদেশের সমস্যা এটা, যে যারা আমাদেরকে মানুষ করার দায়িত্ব নিছেন তারা বেশিরভাগই অমানুষ। আমি এখন আপনাদের কাছে একটাই চাইবো, যে মানুষগুলারে মানুষ গড়ার দায়িত্ব দেন, তাহলে বাংলাদেশ বদলাই যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।